পাবনা অঞ্চলে আমাদের পদ্মার কিছু কিছু অঞ্চলে মার্কার নামে আমাদের শ্রমিকদের উপর জোর করে চাঁদাবাজি হয় বা বিভিন্ন জায়গায় থেকে 150 মার্কার নামে টোকেন দিয়ে ভুয়াবাজি করে আমাদের শ্রমিকদেরকে নির্যাতন করা হয়। সংগ্রামী বন্ধুগণ, কিছুদিন ধরেই নৌ প্রশাসনকে আমরা জানিয়ে আসছি যে আপনারা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য নৌ পুলিশ আমরা সৃষ্টি করেছি আন্দোলনের মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, এখন এই নৌ পুলিশ এখন বিআইডব্লিউটিএ সহ আমাদের নৌ প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষে কাজ করছে না। তারা কি করে? তারা করে একটা টোকেন দিয়ে শ্রমিকদেরকে জাহাজের কাগজপত্র দেখার নামে তারা আমাদের শ্রমিকদের কারো কাছ থেকে মাসিক চাঁদা নেয়, কারো কাছ থেকে দৈনিক মামলার ভয়ভীতি প্রদর্শন করে 5,000, 10,000, 20,000 টাকা সহ বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা নিয়ে যায়। সংগ্রামী বন্ধুগণ, সিলেট শহরগঞ্জে রয়্যালটি, মার্কা এবং বিআইডব্লিউটিএ নামে 100 গজের ভিতরেই 2-3 গ্রুপ এসে একটি জাহাজ থেকে টাকা নিয়ে যায়। আমাদের নৌ আইনে বলা আছে একটি চলন্ত নৌযান থেকে কোনোভাবে চলন্ত নৌযানের গতিপথ বন্ধ করে কোনো ধরনের চাঁদা নেওয়া নিষেধ। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ডেমরা, ঢাকা, গাবতলী বিভিন্ন এলাকায় ইজারার নামে আমাদের নৌ শ্রমিকদের আমাদের নৌযানগুলোকে তারা বন্ধ করে রেখে তারা তাদের মন মৎস্য দিয়ে যাচ্ছে চাঁদা আদায় করছে। এই দেখার কেউ নাই। একটা মগের মূল্য কেন্দ্র বর্তমানে বাস করছি নৌ শ্রমিকরা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা একটু আমাদের নৌ শ্রমিকদের পাশে দাঁড়ান। আমাদের নৌ শ্রমিকদের প্রয়োজনে আপনারা বিভিন্ন ঘাটে চলে যান। ডেমরা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আমাদের গাবতলী, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় আমাদের নৌ শ্রমিকরা কতটুকু কষ্টে আছে প্রয়োজন আপনি একটা ইনভেস্টিগেশন করেন। আমাদের যমুনা টিভি, সময় টিভি, মাই টিভি সহ বিভিন্ন টেলিভিশনও আমাদের শ্রমিকদের নিয়ে প্রতিবেদন করেছে। তারা দেখতে পেয়েছে আমাদের নৌ শ্রমিকরা চাঁদাবাজদের কাছে কতটুকু অসহায় করেছে। কিন্তু এরপরও প্রশাসন, সরকার আমাদের পাশে কেন থাকছে না আমরা বলতে পারছি না।